ইন বাংলাদেশ, এটা তোমাদের ওই যে ই প্যাসেজ আছে না, অ্যাডোলেসেন্স একটা প্যাসেজ আছে না, ওই প্যাসেজ থেকে আসছে। দেখো, ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য লিগাল এজ দিস ম্যারিজ দিস গার্লস ইজ 18। কি আছে দেখো তো, ইন বাংলাদেশ মানে বাংলাদেশে দ্য লিগাল এজ, লিগাল এজ মানে আইনগত বা বৈধ বিবাহের বয়স। তাহলে কিসের বয়স বলতো? বিয়ের বয়স। এখানে কি উল্লেখ আছে? বিয়ের। কি আছে বলতো? বিয়ের বয়স, বিয়ের বয়স। তাহলে দেখো তো র আছে না, এই যে র, র থাকলে কি হয় বলতো? র অথবা এর যদি থাকে, র অথবা এর যদি থাকে তখন কি বসে? অব বসে। র অথবা যদি এর থাকে তখন কি বসে? অব বসে। তাহলে কি হবে? দ্য লিগাল এজ অফ, দ্য লিগাল এজ অফ ম্যারিজ গার্লস ইজ 18। কাদের জন্য? মেয়েদের জন্য, বালিকাদের জন্য। তাহলে কি বোঝাচ্ছে? জন্য বোঝাচ্ছে। তাই এখানে কি হবে? ফর হবে। কি হবে? ফর গার্লস ইজ 18। হাউ এভার, যাই হোক, 33% অফ আওয়ার গার্লস মানে কি আমাদের মেয়েদের 33% শতাংশ গেট ম্যারিড মানে বিবাহ হয়ে যায় বিফোর দে আর 15, যখন তারা কি 15 বছর বয়সের আগেই তাদের কি হয়ে যায়? বিবাহ হয়ে যায় 33%। এন্ড 6% ডেজ অফ দেম, দেখো এটা তোমরা চাইলে চুরি করে লিখতে পারো। কিভাবে? দেখো এইখানে খেয়াল করো, 30% অফ আওয়ার গার্লস, এখানে কি আছে দেখো তো? 60% অফ দেম, তাহলে 60% দেম, তাহলে 30% অফ আওয়ার গার্লস মানে কি এই বালিকাদের 33%। তারপরে এখানে কি 60% অফ দেম মানে তাদের, দেখো এখানে কি বোঝাচ্ছে? তাদের 60% মানে তাদের, এখানে কি বলছে বলতো? তাদের, তাদের। দেখো র আছে, তাহলে এখানে কি হবে? অফ হবে। এখানে অফ আছে, এখানে অফ দিয়ে দিবা। মানে এটা তোমরা তাহলে সিস্টেমেটিক্যালি কি চুরি করে লিখতে পারো, বাট এখানে অর্থ অনুযায়ী কি হবে? অফ হবে। কিভাবে? দেখো, তাদের 60%, তাদের বলছে র আছে, তাই এখানে কি হয়েছে? অফ হয়েছে। মানে তাদের 60% কি হয়? বিকাম মাদার্স, তাদের মা হয়। ডেজ দ্য টাইম মানে একটা ডেজ দ্য টাইম দে রিচড 19, অর্থাৎ যখন তারা 19 বছর বয়সে পৌঁছায় তখনই তারা কি হয়? মা হয়ে যায়। যখন একটা নির্দিষ্ট টাইম, যখন নির্দিষ্ট টাইম ফেস করে, নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট টাইমের মাঝে যখন কিছু হয়, নির্দিষ্ট সময়ের মাঝে, নির্দিষ্ট সময়ের মাঝে, নির্দিষ্ট সময়ের মাঝে তখন কি বসে? বাই দা টাইম, বাই দা টাইম মানে নির্দিষ্ট সময়ের মাঝে কোনো কিছু হওয়া বোঝালে তখন কি বসে? তখন ই বসে। কি বসে? বাই বসে। দেখো, when an adolescent girl get married, যখন একজন বয়সন্ধির কিশোরী বিবাহ হয়, she usually drops, দেখো drops, drops এর সাথে কি বসে বলো তো? জানো তোমরা? ড্রপ আউট মানে কি? জোরে পড়া। ড্রপ আউট অর্থ কি? জোরে পড়া। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা একটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে কি? she usually drops out of school মানে স্কুল থেকে জোরে পড়ে। and thus loses মানে হারিয়ে ফেলে হার মোবিলিটি, তার সক্ষমতা। she gets confined এর সাথে কি বসে? টু বসে। confined to ফুল টাইম ওয়ার্ক, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা কি বলতো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটাও কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? ঠিক আছে, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফুল টাইম ওয়ার্ক। ডেস হার লস হাউসহোল্ড মানে তার শ্বশুর বাড়িতে, তার কি? শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে কি আছে বলতো? শ্বশুর বাড়িতে। দেখো তে আছে, এ অ তে থাকলে আমি তোমাদের কি বলছি? এ অ তে যদি থাকে তখন কি বসে? ইন বসে। তাহলে দেখো কোথায়, কোথায় কাজ শুরু করে বলতো? কোথায় তারা কাজ শুরু করে দেয়? তার শ্বশুর বাড়িতে। বাড়িতে বোঝাচ্ছে তার শ্বশুর বাড়ির ভিতরে, তাহলে ভিতরে বোঝাতে এখানে কি বসবে? ইন বসবে। কি বসবে বলতো? ইন বসবে। she loses social status মানে তার সামাজিক যে আছে স্ট্যাটাস, মর্যাদা, সেটা হারিয়ে ফেলে। and all the opportunities এবং সকল ধরনের সুবিধা। কিসের সুবিধা? ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স মানে তার যে অর্থনৈতিক একটা স্বাধীনতা আছে, অর্থনৈতিক স্বাধীনতা হারিয়ে ফেলে। তাহলে কিসের স্বাধীন? দেখো একটু খেয়াল করো, দা অপরচুনিটি মানে সুবিধা, অর্থনৈতিক স্বাধীনতার, অর্থনৈতিক স্বাধীনতার। দেখো একটু খেয়াল করো, এখানে কি আইছে বলতো? স্বাধীনতার, স্বাধীনতার। তাহলে এই যে র, র থাকার কারণে এখানে কি হবে? অফ হবে। কি হবে বলতো? অফ হবে। তাহলে কি? অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। তারপরে ডেস হার ইন লস হাউস মানে তার শ্বশুর বাড়িতে, তার কি? শ্বশুর বাড়িতে। দেখো কি বোঝাচ্ছে? বাড়িতে। তাহলে শ্বশুর বাড়ির ভিতরে না কোথায়? বাইরে।
শ্বশুর বাড়ির বাড়িতে তে আছে, তারপর কি শ্বশুর বাড়ি কি ভিতরে না, শ্বশুর বাড়ির ভিতরে না, তার শ্বশুর বাড়িতে, তাই এখানে কি হবে ইন, ইন হার লোস হাউস শি গেটস মার্জিনালাইজ, তাকে কি প্রান্তিককরণ, তাকে অনেক কিছুই করা হয়, ফেস করা হয়। তারপর শি বিকামস vulnerable, vulnerable, vulnerable এর সাথে সবসময় কি বসে, টু বসে, vulnerable টু মানে হলো তোমার বঞ্চিত বা শিকার হওয়া, শিকার হওয়া, vulnerable টু।